বান্দার জন্য একটা পরিপূর্ণ নেকি লিপিবদ্ধ করে দেয়। এইগুলো 2 নাম্বার। 3 নাম্বার বলেন সগীরা গুনাহ থেকে বাঁচা। গুনাহ থেকে বাঁচার 3 নাম্বার উপায় কি থেকে বাঁচা? বলেন কেন না? বারবার সগীরা গুনাহ করলে এটা কবিরা গুনাহ হয়ে যায়। তাহলে সগীরা গুনাহ থেকে বাঁচা। মুসনাদ আহমদের বর্ণনা, সহিহুল জামিয়ের বর্ণনা, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুম ওয়া মুহাত্তিরাতিজ যুনুব, নবী বলেন তোমরা ছোট ছোট পাপ থেকে বাঁচো। যে সমস্ত পাপগুলা তোমাদের চোখে ছোট মনে হয় এই পাপগুলা থেকে তোমরা বাঁচো। فإنما مثل محقرات الذنوب كمثل قوم نزلوا في بطن واد, ছোট ছোট পাপের দৃষ্টান্ত হলো এমন এক সম্প্রদায়ের মতো, যে সম্প্রদায় কোন এলাকায় সফরের মধ্যে যায়, যাওয়ার পর তাদের সাথে রুটি আছে, মানে আটা আছে রুটি বানানোর জন্য, আগুন আছে জ্বালানোর জন্য, তেল আছে রুটি ভাজার জন্য, শুধু এগুলা নাই। আগুন জ্বলবে না। ফাজাআ যাবিউদিন ওয়াজাআ যাবিউদিন, নবী বলেন কাফেলার সাথীরা একজন একজন করে একটা লাকড়ি নিয়ে আসছে। বলেন তো প্রত্যেকের অংশে কয়টা লাকড়ি? একসাথে হইলে কি একটা স্তূপ? আবার বলেন প্রত্যেকে আনছে কয়টা করে? একটা করে সবাই আদান একসাথে করলে একটা থেকে না স্তূপ হয়। নবীজি বলেন লাকড়ি একটা একটা করে একসাথে করলে যেমন স্তূপ হয়ে যায়, এই স্তূপের মধ্যে আগুন জ্বালাইলে যেমন দাউ দাউ করে আগুন জ্বলে, সগীরা গুনাহ করতে করতে যখন গুনাহের স্তূপ হয়ে যায়, এই গুনাহের স্তূপ তোমাকে ধ্বংস করে ছাড়বে। নাউযুবিল্লাহ। লাকড়ির স্তূপ যেমন দাউ দাউ করে আগুন জ্বলবে, সগীরা গুনাহ করতে করতে এটা স্তূপ হয়ে কবিরা গুনাহ হবে। এই কবিরা গুনাহ আমাকে আপনাকে ধ্বংস করে ছাড়বে। এজন্য সগীরা গুনাহ থেকে বাঁচা। বলেন কি গুনাহ থেকে বাঁচা? এক কবি কবিতা শোনাই, অনুবাদটা আমি আপনি 2 জন মিলিয়ে করবো ইনশাআল্লাহ। আগে কবিতাটা শোনাই। আরবের এক কবি বলেন লা তাহতিরান্না সাদিরাতান ইন্নাল জিবালা মিনাল হাসা, বলেন তুমি সগীরা গুনাহকে তুচ্ছ মনে করো না, মনে রেখো বড় বড় পাহাড় ছোট ছোট পাথর দিয়ে তৈরি। আবার বলেন মনে রেখো বড় বড় পাহাড় ছোট ছোট পাথর দিয়ে তৈরি। তেমনি ভাবে বড় গুনাহ ছোট গুনাহ দিয়ে তৈরি। বুঝে আসছে? ছোট ছোট পাথর দিয়ে বড় পাহাড় তৈরি, ছোট ছোট গুনাহ হইতে 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 যে একসাথে করতে করতে এটা বড় গুনাহ হয়ে যায়, এটা ধ্বংস করে ছাড়বে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমিন। 4 নাম্বার উপায় গুনাহ থেকে বাঁচার, দোয়া করা। বলেন কি করা? দোয়া করা। সূরা গাফিরের 60 নম্বর আয়াতে আল্লাহ বলেন ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমাদের রব বলেন তোমরা আমাকে ডাকো, আমার কাছে দোয়া করো, আমি তোমাদের ডাকে সাড়া দিব, তোমাদের দোয়া কবুল করব। সূরা বাকারার 186 নম্বর আয়াত, 2 পারা হাফিজি কোরআন মাজিদ অনুযায়ী 7 নম্বর পৃষ্ঠা আল্লাহ বলেন وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ, আমার বান্দারা যখন আপনাকে আমার ব্যাপারে প্রশ্ন করে আল্লাহ কোথায়, আপনি জবাব দিয়ে দেন ইন্নী করিব, আমি আল্লাহ নিকটে। সুবহানাল্লাহ। আমার বান্দারা যখন আপনাকে বলে আমি আল্লাহ কোথায়, আপনি জবাব দিয়ে দেন ইন্নী করিব, আমি আল্লাহ নিকটে। এরপরে কি করে? দোয়াকারী যখন আমার কাছে দোয়া করে, আমাকে যখন ডাকে, আহ্বানকারী যখন বলে আল্লাহ, সাথে সাথে আমি তার ডাকে সাড়া দেই। বলেন আমরা ডাকি কাকে? আল্লাহ। সাথে সাথে সাড়া দেয় কে? আল্লাহ। একটা সুন্দর গুরুত্বপূর্ণ কথা, ডাকি কাকে? আল্লাহ। দোয়া করবো কার কাছে? আল্লাহর কাছে। ডাকলেই কে শোনেন? আল্লাহ। যেহেতু তোমাদের ডাকে আমি সাড়া দেই, ফালাস্তাজিবুলি, নবী আপনি বলেন তারাও যেন আমার ডাকে সাড়া দেয়। সুবহানাল্লাহ। আমার বান্দা আমাকে ডাকলে আমি সাড়া দেই, বান্দাদেরকে জানায় দেন ফালাস্তাজিবুলি, আমি যখন তাদেরকে ডাকি তারাও যেন আমার ডাকে সাড়া দেয়। 5 বার মুয়াজ্জিনের মাধ্যমে বলে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসো নামাজের দিকে, আসো কল্যাণের দিকে,
আমার বান্দারা ডাকি আমি সারা দিই, বান্দাদেরকে কত ডাকি বান্দারা সারা দেয় না। ঠিক না? এই আগামীকাল ফজরেও ডাকবে আমাদেরকে, আমরা তো অনেকেই সারা দিব। ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। আপনারা সাহস করে আমার কাছে চ্যালেঞ্জ দিয়ে বলে, হুজুর আপনি কইলে হইব নাকি আমরা সবাই ফজর করব আমাকে মানে একটা ইয়ে দিয়ে দেন, আপনি কইলে হইব করতে যাইছি না, এখন আমরা ফজর করবো না, তোর আমাদের কথা ঘোরার টাইম আছে, আমরা ফজর করবই ইনশাআল্লাহ। এই কিরকম সাহস ইনশাআল্লাহ। এই জন্য দেখাই দিবে যে কইলে হইব, আরে কি কইলো বাংলা বলে আল্লাহ তাকে ফজরে সারা দিব না, আমরা যে কথা কইলে হইব না। আমি আসলে এমনি কইছি, আমার মাফ করে দেন, আমি তো জানি আপনারা সারা দিবেন ইনশাআল্লাহ। আপনারা সারা দিয়ে দেখাই দিবেন আমাদের, আমি তো বলতেছি করবেন না, আপনারা আমার দেখাই দিবেন যেরকম আন্দাজ। আল্লাহ এই আপনারা বলে গেছে আমরা নাকি করবো না, আমি সাক্ষী দেবেন আমরা করছি। ঠিক ঠিক আছে না? ঠিক। আল্লাহ বলেন এরা ডাকলে আমি সারা দিই, তারাও যেন আমার ডাকে সারা দেয়। দেখি আল্লাহ ডাকে ইনশাআল্লাহ ফজর থেকে কারা কারা সারা দেয় ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে কবুল করুন আমিন। তো 4 নাম্বার দোয়া করা, দোয়া করে বলা আল্লাহ আল্লাহ এই মুহূর্তের আগে আমি যত গুনাহ করছি আল্লাহ আপনি আমারে মাফ করে দিন, এরকম দোয়া করা আল্লাহর কাছে। দোয়া এইভাবে করবেন, তাকা ঠিক আছে? আমি বলি সেই ব্যাপারটা পিঠা বাবা এরকম আমাদের সেটা আরেকটা এইভাবে বানায় মোনাজাত এরকম করে অনেকে, আবার অনেকে এরকম করে দেখেন, হাসবেন না কেউ কিন্তু বাস্তবতাটা শুনে আল্লাহুম্মা আমিন, মানে উনি খুব কষ্টে বলছে আল্লাহুম্মা আমিন, মানে আল্লাহ আমি বলতে চাইনি তাও কইছি, মানে আল্লাহর সাথে কি তামাশা করতেছিলাম না, এভাবে এরকম করে দেখেন আল্লাহ। আবার অনেকে এরকম করে আল্লাহুম্মা আমিন, এই হাত তুল আল্লাহুম্মা